হাই, কেমন আছেন আপনারা? হয়তোবা আমাকে ভুলে গেছেন, কারণ অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিচ্ছি না। আর এই ভিডিওটা অনেক দিন আগে, কিন্তু আমি শেয়ার করছি না কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি। তো আমি এই জন্য আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো আজকে আমি অনেক দিন আগে, তাও জানুয়ারি মাসের ভিডিওটা নিয়ে এই মার্চের রোজার ভিতরে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি আমি, রিহু। আপনারা কেমন আছেন সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আর জানতেই পারতেছেন, যে বুঝতেই পারতেছেন এটা কোথায়, বলেন তো কোথায়? এটা হলো সেই আমাদের হাতির ঝিল। আমি ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার পরে, আমার খুব ভালো লাগে একটু হাতির ঝিলে ঘোরাঘুরি করতে। তো এখানে অনেকে এসেছে ঘোরাঘুরি করতে, আমরাও চলে এসেছি। আমাদের কিন্তু এটা একটু শীতের ভিতরে ছিল, হালকা শীতের ভিতরে। আর জানুয়ারি মাস ঢাকা শহরে শীত হালকাই পড়ে, গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক শীত পড়ে, কিন্তু আমার এখানে আজকে হালকা হালকা শীত ছিল, এই জন্য আমি চলে এসেছি। আমার কিন্তু প্রাকৃতিক এই দৃশ্যগুলা এত সুন্দর লাগতেছে, আমার মনে চাইতেছে খালি আমি ছবি তুলি। এরপরে আমি শুধু নিজের ছবি তো তুললাম, ওই সাথে যে পানির ঢেউগুলোর ছবিগুলো যে তুললাম, ও মাই গড, ভিডিওগুলা মনে হচ্ছে এত সুন্দর কেন প্রকৃতি। আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমরা উপভোগ করতে পারি না। আসলে আমাদের পায়ে শিকল বাঁধা, তো এই জন্য বাবা মা কোথাও দূরে কোথাও যেতে দিবে না। এই তো আমাদের বাড়ির কাছে কিন্তু হাজির ঝিলটা। তারপরে এখানে আসছি, দেখি আব্বু আম্মু কত কথা বললো, বাসায় গেছি পরে এত দেরি হলো কেন, লেট করে কেন বাসায় ঢুকো। আর এখন তো যা বলার বাড়ি, এরপরে এই ঈদে মনে হচ্ছে না যে আমি ঘুরতে বের হতে পারবো, কারণ দেশের পরিস্থিতি এত খারাপ, কেন জানি না। আসলে আমাদের এমন হবে বাংলাদেশটা, সেটা আসলেই বুঝতে পারিনি। এরপরেও হাঁটাহাঁটি করার পরে কিন্তু আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। আর আপনারা জানেন কিন্তু আমি প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসি, আর আমার মতন তো স্ট্রিট ফুডগুলো অনেকে পছন্দ করেন। তো এরপরে দেখলাম ছোট্টখাটো একটা হলো ভ্যানের ভিতরে। আমি কোনোদিন বাইরে বের হয়ে, মানে হাতির ঝিলে বের হয়ে হাতির ঝিলের ওইখানে কোনো খাবার খাইনি। আমি জাস্ট শুধুমাত্র খেয়েছি হলো হাতির ঝিলের আইসক্রিমগুলা, সেখানে বসে বসে খেতাম, বা হলো বাদাম খেতাম, কিন্তু স্ট্রিট ফুডগুলো কখনোই খাইনি। আমি একদম খিলগাঁওতে এসে খেয়েছি। তো আজকে স্ট্রিট ফুডগুলো চেষ্টা করলাম, মানে ট্রাই করলাম, দেখি এখানে কেমন হয়। আর এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেমগুলো আছে, যেগুলো মোটামুটি ভালোই, বার্গার, তারপর পিৎজা, তারপর রোলগুলো। আর আমি আজকে কি অর্ডার করেছি জানেন? কিন্তু জানতে হবে না, জানতে হলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আমার ভিডিওটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। আপনাদের সাথে কিন্তু অনেক দিন হলো আমি অনেক গল্প করি না, আর আমার ভয়েসটাও আপনারা শুনান না। আর আমার ভয়েস শুনেই কী হবে? আমার এত ভাঙাচোরা একটা ভয়েস, কেউ লাইক কমেন্ট শেয়ার তো করেই না, আর আমাকে জানায় না যে আমার ভয়েসটা কেমন হয়েছে। কেন এতটাই কি দুর্বল, মানে এতটাই পচা আমার ভয়েসটা? তারপরে আমি অর্ডার করে নিয়েছি, আর কি অর্ডার করলাম সেটা জানতে কিন্তু লাস্ট পর্যন্ত যেতে হবে। এরপরে একটা ভয়ঙ্কর একটা দৃশ্য হয়েছে, সেটা হলো আমি একটু হাঁটতেছিলাম, তো এখানে দেখি কি অনেকে জড়ো হয়ে গেছে, বলতেছে সাপ সাপ। তো আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখি দুই মুখা সাপ, ছোটোবেলায় অনেক দেখেছি। এরপরে কিন্তু আর দেখা হয় নাই। এরপরে আর কি আমি একদম সামনে গেলাম, ক্যামেরা ফোকাস করলাম, একটু একটু দেখা যাচ্ছিল, কিন্তু আপনারা হয়তো বা দেখতে পারতেছেন না। তো এখানে একটা পাগলনি ছিল, পাগলনি বলতে ওই পাগলনিটা এই সাপটাকে মেরেছে। তারপরে বলতেছে যে এই সাপটা এভাবে মারা যায় না, ওই যে দেখতে পারতেছেন আপনারা সাপটা, একজন লাইট মারতেছে, বলতেছে ভিডিও করবেন যখন একটু লাইটটা মেরে দিই। তো দেখেন একদম কিন্তু ছোট সাপটা দেখা যাচ্ছে, একদিকে এদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে। দুই মুখো সাপ, বুঝতেছেনই তো যে একজন এদিকে যায় একজন ওদিকে যায়। আমার ছোটবেলায় একটা গল্প মনে আছে, আমাদের এক নানুই বলতো যে দুই মুখা সাপ হলো মামা ভাগ্নি, মামা ভাগনা। মামা বলে মামা সামনে যাব, ভাগনা বললে মামা আমি সামনে যাব। তো দুজনে দুই দিকে দিয়ে টানাটানি করে, তারপর আর যাওয়া হয় না। তো ওই পাগলনি আন্টিটা বলতেছে যে হলো এখানে কিন্তু হলো এটা আগুন ছাড়া মারাই যাবে না। তারপর আরেকজন কী করলো, সে আগুন ধরিয়ে দিল। আসলে কি সত্যি এগুলো আগুন ছাড়া মারা যায় না? আমি কিন্তু দেখলাম যে এটা যতই বাড়ি দিচ্ছে, মরছে না। তারপরে সত্যি সত্যি ওনারা এমন সুন্দর করে আগুন ধরিয়ে দিয়েছে, আমি বলি মরবে কি না নাকি। অনেক ভয় করে না সাপ দেখলে? আমার কিন্তু আসলে অনেক ভয় করে সাপ দেখতে। যাই হোক, আপনারা কিন্তু কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে মানে অনেক কষ্টে আছি। আমাদের দেশে, বাংলাদেশে আসিয়া নামের যে মেয়েটা, সেই মেয়েটা
এভাবে মারা যাবে আসলে আমরা কল্পনার বাহিরে। সবাই আসিয়ার জন্য দোয়া করবেন যেন সে অনেক ভালো থাকে, জান্নাতে প্রবেশ করতে পারে, ছোট্ট একটা মেয়ে। খুব কষ্টে আছি। তো ভালো থাকবেন। এই তো আমার খাবার চলে এসেছে, আমি গম গম করে খাচ্ছি। বাই বাই।